হ্যালো ভিউয়ার্স, তুই হাসিজ ব্লগ 3-এ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আজকের বাঘ মামার সঙ্গে দেখা করিয়ে দিই। এই হচ্ছে বাঘ মামা। বাঘ মামা মানে খুব গরম, খুব একটা গরম নয়, তাও ওদের কাছে খুব গরম, তাই এইভাবে শুয়ে আছে বাঘ মামা। তারপরে এদিকে চলে আসলাম, এগুলোকে কাপিবাড়া বলা হয়। এত বড় বড় ছিল এগুলো, এই দুটো এদিকে, আবার ওদিকেও 3-4টে আছে। মানে এত বড় বড় কাপিবাড়াগুলো এই ঘুমাচ্ছে, এরাও ঘুমাচ্ছে। মানে গরম, একটু হালকা গরম তো, আর পরশুদিন এমনিতেই গরম হয় সম্ভবত। তারপর এদিকে ছিল 3টে ভেড়া, ভেড়াও ছিল, কতগুলো ছাগল ছিল। এই ছাগলগুলো দেখুন, কতগুলো ছাগল। আমাদের গ্রাম বাংলাতেও যেমন ছাগল থাকে, যেহেতু আমি গ্রামের মেয়ে, তো আমার এগুলো খুব ভালো লাগে। আর আমার মনে হয় যেন এরাই আমার সব। মানে ছাগল, গরু, হাঁস, মুরগি এগুলো থাকলে যে পরিবারে কতটা আনন্দ হয়, এদের নিয়ে যে একটা ফ্যামিলি, সেই ফিলিংসটা আমার আছে এবং আমি খুব মিস করি এইগুলো। আমার বাড়ির ছাগল, গরু, হাঁস, মুরগিগুলো আমি খুব মিস করি। তো যাই হোক, এই চিড়িয়াখানাতে এদের সঙ্গেও সাক্ষাৎ হয়ে গেল। কতগুলো ছাগল ছিল এর ভিতরে। এই একজন ছিল, ইনি তো একদমই ক্যামেরার দিকে তাকাতে চাইছে না, ফোনের দিকে তাকাতে চাইছে না। আমি কতবার ডাকছি, মানে এদিকে তাকাবে না, মুখ ঘুরিয়ে চলে গেল যে যাও তো বাবা, তোমাকে দেখাচ্ছি। কত বড় বড় শিং নিয়ে পালিয়ে গেল। আর এদিকে ছিল প্রত্যেকটা জায়গায় এরকম কল বসানো আছে, আর সাথে সাবান আছে ওখানে, হ্যান্ড ওয়াশ। যখন আমরা পশুদের দেখবো বা তাদের ছুঁইবো, তার বাইরে এসে এরকম যাতে আমরা হাত ধুই সাবান দিয়ে, সেই জন্য করে সব জায়গায় এই ব্যবস্থাটা করা আছে। যেমন আমরা এগুলো দেখলাম, দেখে হাত টাতগুলো ধুইলাম। তো আমি সব জায়গায় ধুয়েছি, ভিডিও করিনি, কিন্তু এটা যেহেতু লাস্ট ছিল সেই জন্য করে এখানে মানে হাতটা ধুয়ে নিলাম। এবার খুব খিদেও পেয়েছে, কারণ এই সারাদিন, মানে পুরো সারাদিন সকাল থেকে একইভাবে হেঁটে 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 কতটা জায়গায় হেঁটে হেঁটে বাচ্চাদেরও খিদে পেয়েছে, আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। তো এখানে একটা মানে স্টোর ছিল, এরকম চিড়িয়াখানার মধ্যে প্রায় মানে 2 মিনিট 4 মিনিট হেঁটে গেলে একটা করে স্টোর, 5 মিনিট হেঁটে গেলে একটা করে স্টোর, এরকম অনেকগুলো স্টোর আছে। তো আমরা যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, সেই জন্য করে আমরা কিনবো না। তো ভাবছিলাম কোথায় খাবো, তো এখানে একটা জায়গা পেয়ে গেছি। চিড়িয়াখানার ভিতরে এরকম অনেক জায়গা আছে যেখানে বসে আপনি খেতে পারবেন শান্তিভাবে। তো এই একটা জায়গা আমরা এটা বেছে নিয়েছি। আমার ছেলে সাইকেলটা ওখানে রেখে দিয়েছে, আর আমার ব্যাগটা ওখানে রেখেছি, খাবারের ব্যাগটাগুলো সব ওখানে আছে, আর পাশে বাথরুম আছে। তো আমরা ভাবলাম আমরা এখানে বসি, যেহেতু এটা ফাঁকা আছে, এখানে বসে আমরা আজকে খাবো। আর এই জায়গাটা ছিল কতগুলো, মানে ওই দিকে ছিল কতগুলো কি বলে ওগুলো, ঘোড়া ছিল। এখান থেকে বসে বসে দেখা যাচ্ছে ঘোড়াগুলো। ওদিকে ছিল ঘোড়ার সাইডটা। দুটো ছেলের খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও। তো আমি আস্তে আস্তে খাবারগুলো বের করবো, এখন বের করে সবাইকে ডিভাইড করে দেব। সবাই একসাথে খেয়ে আবার, মানে এই ছিল লাস্ট। পার্কের অনেক কিছু দেখেছি এবং মানে অনেক ক্লান্ত বডি। 2টো বাজে অলরেডি, দুপুর 2টো বাজে। আর বাচ্চাদের যেমন কষ্ট হচ্ছে, আমাদের সবারও কষ্ট হচ্ছে। কারণ আমার বিশেষ করে, কারণ আমার ছোটো ছেলেটা সাইকেলে বসতে চাইছিল না, ও শুধু কোলে বলছিল। তো আমি আমার ছোটো ছেলের জন্য নিয়ে এসেছি ছোটো একটা বক্স খাবার, ওর জন্য। এটা আমার বড়ো ছেলের জন্য নিয়ে এসেছি। আর আমি কতগুলো চিকেন রোল করে নিয়ে এসেছি, কারণ আমি যখন বাইরে যাই আমি বিশেষ করে চিকেন রোল নিয়ে যাই, কারণ ওটা খেতে সুবিধা হয়, আর মানে ততটা ময়লা মানে হয় না আর কি। আর কতগুলো সবজি নিয়ে এসেছি ছেলের জন্য। এটা হচ্ছে আমার ছোটো ছেলের খাবার ছিল। আর এই আমার বড়ো ছেলের খাবারটা বললাম দেখা একটুখানি, তো দেখালো ওই জাপানিজ খাবার সব, অনিগিরি, তারপর উইনার, তারপরে হচ্ছে কি চিকেন এর কী বলে ওটা, মিকি মাউসের ডিজাইনের। তো আমার হাজব্যান্ড এদিকে খেতে বসে গেছে, কারণ ও টায়ার্ড। আমরা সবাই হেঁটে হেঁটে একদম পুরো অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে। অনেকটা বড় একটা চিড়িয়াখানা, তো দেখালাম, মানে এই পার্ট 3 হচ্ছে, মানে কতটা বড়। খাওয়া হয়ে গেছে, কতগুলো ময়লা জমেছে। আমি প্লাস্টিক নিয়ে গেছিলাম, সেই প্লাস্টিকের ভেতরে করে ময়লাগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। আর তারপরে চলে এলাম, ওখানে পার্ক ছিল, পার্কে বাচ্চাদের দিয়ে একটু খেলা করিয়ে আমরা বাড়ি চলে আসবো। যেটা বলছিলাম, আমি যে সাদা কাগজটা দেখালাম, যে আমি প্লাস্টিকে আমরা যেগুলো খেয়েছি সেইগুলো নিয়ে, সেই ময়লাগুলো নিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে আমরা বাড়ি নিয়ে চলে এসেছি। শুধু আমি নয়, প্রত্যেকটা জাপানিজরা এরকম করে। এরা যখন যেখানে বাইরে যায়, এদের সঙ্গে একটা করে নোংরার প্লাস্টিক নিয়ে যায়, মানে নোংরা জমা করার জন্য, আর সেগুলো বাড়িতে এনে ফেলে দেয়। যদি আমরা এরকম করি, তাহলে আমাদের সমাজের যে জায়গাগুলো ময়লা থাকে সেগুলো আমরা সচেতন করতে পারি। শুধু সবাই কেন, গভর্নমেন্টের কেন দায়িত্ব, আমাদের নিজের দায়িত্ব, আমাদের নিজের জায়গা পরিষ্কার রাখার। তো সেই জন্য করে আপনারা যেখানে যাবেন অবশ্যই একটা প্লাস্টিক সঙ্গে নিয়ে যাবেন। আর যদি আপনারা কোনো জায়গায় মনে হয় যে আমি এই পান খাচ্ছি, পানের কাগজটা আমি এখানে ফেলবো, সেটা ফেলবেন না। আপনি প্লাস্টিকের মধ্যে জমা করে নিয়ে বাড়িতে চলে আসবেন এবং বাড়িতে নির্দিষ্ট ময়লার জায়গায় ফেলবেন। দেখবেন আপনার সমাজ, আপনার চারিদিকে আশেপাশে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আমি তো এতগুলো ভিডিও দেখালাম, কোথাও কি দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক পড়ে আছে, একটা নোংরা পড়ে আছে? নেই। কারণ সবার দায়িত্ব, এরা ভাবে যে আমাদের নিজের দায়িত্ব নিজেদের পরিষ্কার রাখার। এখানে কোনো গভর্নমেন্ট পরিষ্কার করতে আসবে না। আপনি আপনার জীবনের গভর্নমেন্ট। আপনি যদি
চান যে সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক তাহলে আপনারও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো এই ভেবে সবাই জাপানিজরা এরকম প্লাস্টিকের ব্যাগ নিয়ে যায় যেখানে যায়, যেখানে যায় ওদের কাকে মানে হচ্ছে যখন ট্যুরে যায়। তো যেমন আমরা ট্যুরে এসেছিলাম, তো আমরা প্লাস্টিক বাড়ি থেকে নিয়ে এসে আমরা ময়লাগুলো নিয়ে চলে এসেছি। এইবার ভাবলাম যে সব খেলাধুলা হয়ে গেল, ছেলেরা খেলো, পার্কে খেললো, কতগুলো পশু দেখলো, এবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে আমরা দেখতে পেলাম কতগুলো কাঙ্গারু। এই কাঙ্গারুগুলো মানে এগুলো হচ্ছে কি বিশেষ করে অস্ট্রেলিয়ার কাঙ্গারু তো ওদিকে হচ্ছে কিনা বিশেষ করে আমরা জানি যে কাঙ্গারুর পেটে বাচ্চা নিয়ে থলি আছে পেটের মধ্যে। তো এরা এখন ঘুমাচ্ছে, অনেক ক্লান্ত হয়ে গেছে তাই ঘুমাচ্ছে সারাদিন। আমরা অনেকটা দেরি করে এসেছি এদিকটা অ্যাকচুয়ালি। তো এই ছিল আজকের কাঙ্গারুর ফটো বা ভিডিও। তো আমার যারা ভিডিও দেখছেন, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটাকে মানে একটা ফলো বা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার মানে সবার সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমি ইউটিউবে আছেন আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।